ওকে, আমরা এখন দেখব ফাইনাল কিওয়ার্ডের কাজ। ফাইনাল কিওয়ার্ড কেন ইউজ করব এবং সেটা ভেরিয়েবলের ক্ষেত্রে, মেথডের ক্ষেত্রে এবং ক্লাসের ক্ষেত্রে ফাইনাল কিওয়ার্ড কি কাজ করে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবি নামে এবং সেই ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে 12। ওকে, আচ্ছা 12। এখন এখানে আরেকটা মেথড ডিক্লেয়ার করা হয়েছে। এই মেথডের মধ্যে যেহেতু ভেরিয়েবল মানে ভেরিয়েবলের মান চেঞ্জ করাই যায় স্বাভাবিক, এখানে এ বিটার মান চেঞ্জ করে 13 করে দেওয়া হয়েছে। ওকে, তারপর যদি আমরা এটাকে প্রিন্ট দেই তাহলে আমাদের আউটপুটটা হচ্ছে 13। এখন বিষয়টা যেটা হচ্ছে, আমরা যদি এই এবিটা ফাইনাল করে দেই তখন দেখা যাবে যে এই মানটা যে 12 আছে 12টাই থাকবে। পরবর্তীতে কখনোই আমি এবির মান চেঞ্জ করতে পারবো না, 12 থেকে 13 করতে পারবো না। এখন এটা যদি ফাইনাল করে দেই, ফাইনাল করে দেওয়ার সাথে সাথে এখানে একটা এরর দেখাচ্ছে, কারণ এখানে এবির মান আবার চেঞ্জ করার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, তো এখানে যদি আমি কার্সারটা রাখি তো দেখা যাবে যে দ্য ফাইনাল ফিল্ড ফাইনাল এক্সাম্পল ডট এবি ক্যান নট বি অ্যাসাইন্ড। ওকে, মানে ফাইনাল কোনো ভেরিয়েবলকে যদি ফাইনাল কিওয়ার্ড দেওয়া হয় তাহলে সেই ভেরিয়েবলের মান সেই সাথে দিয়ে দিতে হয় এবং ওই মানটাই ফিক্সড থাকে, পরবর্তীতে ওই মানটা চেঞ্জ করা যায় না। ওকে, এখন আমরা দেখি পরবর্তীতে ওই মানটা চেঞ্জ করা যায় না। ওকে, এখন দেখি আমরা একটা মেথডকে যদি ফাইনাল লেখা হয় তাহলে সেই মেথডের কি হয়। ওকে, তো আমরা যেটা হয় সেটা হচ্ছে ওই মেথডটাকে অন্য ক্লাস থেকে ওভাররাইড করা যায় না। যেমন আমি যদি এই যে এই ক্লাসটাকে অন্য ক্লাস থেকে এক্সটেন্ড করি, সাপোজ কপি, এবং এখানে একটা নতুন ক্লাস তৈরি করা হয়েছে, এখানে ওই ক্লাসটা এক্সটেন্ড করি আমি। ওকে, এক্সটেন্ড ভি। ওকে, ওই ক্লাসটাকে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করার পর আমরা এই আমি মেথডটা ওই ক্লাসে ওভাররাইড করি এখন। আমি মেথডটা কিন্তু এই ক্লাসের। ওকে, ফাইনাল এক্সাম্পল যে ক্লাসটা এখানে, এই ক্লাসের কিন্তু এই আমি মেথডটা, এটা আমি এই ক্লাসে এক্সটেন্ড করলাম, এই ওভাররাইড করলাম। যেহেতু এই ক্লাসটা এক্সটেন্ড করা হয়েছে মানে সুপার ক্লাস থেকে সাব ক্লাসে আনা হয়েছে। যাই হোক, এখন এই যে এক্সটেন্ড করলাম মানে কি ওভাররাইড করলাম। এখন যদি এই আমি মেথডটা আমি ফাইনাল করে দেই তাহলে এখানে সাথে সাথে একটা এরর দেখাবে। এই এরর কারণ কি, কোনো মেথড যদি ফাইনাল থাকে তাহলে ওই মেথডটা অন্য কোনো ক্লাস থেকে ওভাররাইড করা যাবে না। ওভারলোড না, কিন্তু আবার ওভাররাইট, ওভাররাইড করা যাবে না। সাথে সাথে এরর দেখাচ্ছে। এই গেল আমাদের ফাইনাল ভেরিয়েবল এবং ফাইনাল ক্লাস, ফাইনাল মেথড। এখন আমরা দেখব যে ফাইনাল ক্লাসের কাজটাকে মূলত। আচ্ছা, এখন দেখতেছি যে ফাইনাল ক্লাস মানে কোনো ক্লাসকে যদি ফাইনাল করা হয় তাহলে ওই ক্লাসকে কখনোই এক্সটেন্ড করা যাবে না। ঠিক আছে, তো এখানে একটা ক্লাস বানানো হয়েছে, তো এটা যদি আমি ফাইনাল করে দিই, ওকে, এটা যদি ফাইনাল করা হয় তাহলে আমরা এর আগে আচ্ছা দাঁড়ান, এর আগে আমরা এই ক্লাসের একটা এক্সটেন্ড করছিলাম। আমরা এই ক্লাসটাকে এক্সটেন্ড করছিলাম অন্য একটা ক্লাসে, যেমন এই যে ফাইনাল এক্সাম্পল ক্লাসটা, এই যে ফাইনাল 2 ক্লাসে আমরা এক্সটেন্ড করে ফাইনাল এক্সাম্পল ক্লাসটা নিয়ে আসছিলাম, কোনো সমস্যা হয়নি। এখন যদি এই ফাইনাল এক্সাম্পল ক্লাসটা আমরা ফাইনাল করে দিই, যদি ফাইনাল করে দিলাম, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা অন্য একটা ক্লাসে এটা এক্সটেন্ড করতে যাচ্ছি তখন এই যে এরর দেখাচ্ছে।
এই যে ইরর দেখাচ্ছে, ইরর উপর কার্সার রাখলে আমাদের ডেফিনেশনটা দেখাচ্ছে যে কি জন্য হচ্ছে না। আসলে এখন আমরা যেটা বুঝলাম যে কোনো ফাইনাল ভেরিয়েবল এর মান প্রথমবার দিয়ে দিতে হয় এবং পরবর্তীতে ওই মান চেঞ্জ করা যায় না। কোনো ফাইনাল মেথডকে অন্য কোনো ক্লাস থেকে ওভাররাইড করা যায় না। কোনো ফাইনাল ক্লাসকে অন্য কোনো ক্লাস থেকে এক্সটেন্ড করা যায় না। এটাই হলো ফাইনালের মূল কাজ। থ্যাংক ইউ।